72 ঘন্টার ভিতর তো বিয়ে হবে, আর এটা তো সত্যি। আর এতদিন আমরা ভিডিও করছি, কিন্তু অনেকজন অনেক কথা বলছে যে আমরা নাটক করি, অভিনয় করি। আর ইউটিউবার যে লয়ে এলো মাইয়াডারে, হ্যাঁ আনার কারণ আছে ভাই। এই মাইয়াডারে নিয়ে মনে করেন অনেক কিছু, মনে করেন গেম কইরা অনেক কিছু বানায়া, মনে হয় উল্টা পাল্টা বানায়া সে চ্যালেঞ্জারে খাড়া করাইবো। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। ভাইরাল হওয়া টুকাই, ইয়াসিন এবং তাহমিনাকে নিয়ে বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আস্তে আস্তে তো সব কিছুই হয়ে যাচ্ছে আর কি, আর আইডি কার্ডও কিছু বানানো হচ্ছে ওই কারণে আর কি। আর ইউটিউবার যে লয়ে এলো মাইয়াডারে, হ্যাঁ আনার কারণ আছে ভাই। এই মাইয়াডারে নিয়ে মনে করেন অনেক কিছু, মনে করেন গেম কইরা অনেক কিছু বানায়া, মনে হয় উল্টা পাল্টা বানায়া সে চ্যালেঞ্জারে খাড়া করাইবো। হতে পারে শুধু চ্যালেঞ্জ, অত চ্যালেঞ্জটা খাড়া করানোর জন্য এই মেয়েটা হইলো কি গাছ। একটা গাছ থাকলে বাতাস পাওয়া যায় না, ওই রকমই ভাই এই মেয়ে না থাকলে ওই ইউটিউবারের গুদি লাল হয়ে গেছে। দেখে কি হয় কি কুটিপুতি, এই ভাই মার্কেটে যায় যদি কুটিপুতি মাইয়া হইতো, তাহলে ভাই লঙ্গি দোকানে যাইতো, লঙ্গি দোকানে যায় লঙ্গি দেখতো আর একটা প্যান্ট দেখতো। ভাই ওর যে জামাটা, ওই জামার দামই আছে ভাই 200 টাকা। এটি মনে করেন অ্যাভেলেবেলই পাওয়া যায় বঙ্গ মার্কেট গেলে ভাই, গুলিস্তান ডাইকা ডাইকা বেছে 100 200 150 100 ডাইকা ডাইকা বেছে। আমি বলতে চাই, এই মাইয়া যদি কুটিপুতি হয় তাহলে আমার বন্ধু ইয়াসিন রে কেন লঙ্গি দোকানে ঢুকানি হইলো? সে তো ঢুকবো কোন জায়গায়, বসুন্ধরা মার্কেট, বড় বড় দামি দামি মার্কেটে ঢুকবো আমার বন্ধুরে নিয়ে। সে নিজে প্রমাণটা দিছে, সে যে কুটিপুতির নামে ছলনা করছে, আমার বন্ধুর সাথে বন্ডামি করছে, এটা সে নিজে প্রমাণ দিছে। নিজে প্রমাণ না হইলে তাহলে এবার লঙ্গির দোকানে কেন মেয়ে কি যায়, কুটিপুতি মেয়ে কি লঙ্গির দোকানে যাইবো একটা লঙ্গি কিনতে, অথবা আমার বন্ধুরে প্যান্ট কিনা দিতে? ওই প্যান্টের দামই আছে ভাই 150 টাকা ভাই। এটি এই যে আমার এই কলেজ গেড়ি বেছে ভাই 100 করে প্যান্ট। আমার বন্ধুর যে শরীরে যে প্যান্টটা দেখলাম আমি, জিন্সের প্যান্টটা, এটাই বেছে 100 টাকা। আর তাহলে ভাইয়া কুটিপুতির নামে ভাই ছলনা করে ভাই। মেয়ে ভাই মানে আমাদের মতো সরল সোজা মানুষকে যারা পাইবো তাদেরকে নিয়ে মেয়ে খেলাধুলা করে, কয় আমি নাটক বানাবো, অভিনেতা হবো, তোমাকে নিয়ে, তোমাকে বিয়ে করব, কত কিছু কয় ভাই। কিন্তু মাইয়া বড় সেন। তোমরা যারা রেল স্টেশনে থাকো, তোমাদের আসলে এটা মানানি হয় কিনা যে এরকম মেয়েরা এসে উল্টাপাল্টা তোমাদের আশ্বাস দিয়ে চলে যায়, বিয়ের প্রলোভনে ফালাইয়া কদিন একটু বাইরে নয় তারপরে চলে যায়, এদের উদ্দেশ্যে কী করবা? ওদের উদ্দেশ্যে বলতে চাই, সবার আগে বলবো আমার বন্ধুর প্রেমিকারে নিয়ে, যাকে নিয়ে বলে সে কুটিপুতি মাইয়া, গর্বিত করতে আছে আমার বন্ধু ইয়াসিন ওরে নিয়ে। কিন্তু আমি তার বিরুদ্ধে বলতে চাই, তুমি যেরকম আমার বন্ধুর মন নিয়ে খেলতাছো, আমাদের মন নিয়ে খেলতাছো, ওই রকম কখনো হবে না। আর যারা আমার মন নিয়ে খেলে, হ্যাঁ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন আমাদের সাথে মিল্লামিশা চলে, 15 দিনের মাথায় মেয়ে চলে যায়, তাদের উদ্দেশ্যে বলবো একজনের, একটা মানুষের মন ভাঙ্গা, একটা মসজিদ ভাঙ্গা সমান এক কথা। আমি বলতে চাই, এই মেয়ে কখনো এরকম ধরনের টাইপের মেয়ে আমরা কখনো প্রশ্রয় দিব না। আর আমার বন্ধু ইয়াসিন, তুমি মনোযোগ দিয়ে শুনো, এই ভিডিওটা ছাড়ার পর অবশ্যই তুমি দেখবা, অথবা এই মেয়েও দেখবো, কুটিপুতি মেয়ে বলে সেও দেওয়ার দরকার আছে একটু তার ভিডিওটা। কিন্তু আমি বলতে চাই, তুমি যখন এই ভিডিওটা দেখবা কুটিপুতি মেয়ে, তখন তুমি খালি কল্পনা করবা, হাসবা, কানবা, খালি ভাববা, কি ভাববা, ভাইরাল মাসুদ আমার নামে কি কইলো। হ্যাঁ এটাই বাস্তব, এটাই সত্য। তোমাদের মেয়ে, তোমাদের মতো মেয়েদেরকে আমার অনেক চিনা আছে। আমি শুরুর থেকে বড় হয়েছি ওই কমলাপুর রেল স্টেশনে, আইস পর্যন্ত তো এমন কোনো মেয়ে নাই চিনা বাকি রাহি নাই, সব মেয়ে চিনা বাকি আছে আমার। ওই মেয়ের সাথে তুমি কতদিন চলছো যে মেয়ে কুটিপুতি দাবি করে? ওই মেয়েদের সাথে আমি মনে করেন আমরা নারায়ণগঞ্জ চলাচল করতাম, তো নদীতে গোসল দিতাম, যাওয়ার পরেই ওর আমি দেখতাম। মানে এরকম মনে করি হিসাব করলে ভাই মাস 3 কইব, এরকম হিসাব করলে আমরা তো ভাই ডেলি যাইতাম নারায়ণগঞ্জে, কেলে এই জায়গায় নদী আছে, নদীতে গোসল মোসল দিতাম, দিয়া পরে আসতাম। আসার পরে মেয়ে আমাদের সাথে গল্প করতো, কয় তোমাদের কমলাপুরে এমন কোনো ভালো কোনো পোলাপান নাই প্রেম সেম করার জন্য? আমি বলতাম আছে ইয়াসিন, ওই যে পানি লাইনে কাম করে, ওই ইয়াসিনের কথাটাই এই মেয়ে বেশিরভাগই বলতো। পরে আমি হঠাৎ করে একদিন আসার পরে আমার সাথে দেখা দেওয়ার পরে কয় ইয়াসিন কোথায়? পরে আমি বললাম ভিতরে। তাইলে আমাদের কমলাপুরের যারা আমাদের সুডু ব্যাস, যেটি সুডু ভাই আছে, ওই সুডু ভাইয়ের সিনিয়র হলো ইয়াসিন। ওই ইয়াসিনের সাথে যদি এই মাইয়া প্রেম করতে পারে, তাহলে আমার বন্ধু ইয়াসিনের সাথে নাটকের অভিনয় দিয়ে অথবা সিনেমার অভিনয় দিয়ে এই আমার বন্ধু ইয়াসিনের সাথে যে খেলা করতেছে না প্রেমের, তা কি মন গ্যারান্টি আছে? আপনি দিতে পারবেন গ্যারান্টি? আমার বন্ধুরা তো ছেড়ে যাবো নয়। এত কোটিপতি কিভাবে হলো? আরে ভাই কি এক কুটিপুতি, নামে কুটিপুতি ভাই, কামে না ভাই। এই মেয়ের কি কিছুই নাই ভাই, আমি তো দেখছি ভাই। আমি মিশা দেখো, আমার লোক আরেকজন আছে, ওই যে এনে কাজ করতেছে আমার বন্ধু কাল্লু, ওরা আনলে ভাই ও কইতে পারতো সব কিছু, কিন্তু ওরা আমি আনবার চাই নাই, কারণ এটা অনেক পচবো। কিন্তু পচানির জন্য বলতেছি না আপু, তুমি এরকম খেলা বন্ধ করিয়া তোমার মতো তুমি চলো, আর সাধারণ পোলাপান যারা আছে কমলাপুরে অগর মতো অগরে চলতে দাও। অগর মন নিয়ে খেললে তোমার কিন্তু 2টা লাভ হইব না।
72 ঘন্টার ভিতরে তো বিয়ে হবে, আর এটা তো সত্যি। আর এতদিন আমরা ভিডিও করছি, কিন্তু অনেকজন অনেক কথা বলছে যে আমরা নাটক করি, অভিনয় করি। আসলে এটা নাটক না, অভিনয় না, সিনেমা না, এটা রিয়েল লাইফের ভালোবাসা, আর ওরে আমি অনেক ভালোবাসি। এবার যাবো আমার বোনের কাছে। আচ্ছা মিম, এই যে আমি যে মাত্র বলেছি সারা বাংলাদেশ এবং বিশ্বের মানুষকে কিন্তু আমি বড় মুখ করে আমি সহ আমার ফুল টিম সহ কিন্তু চ্যালেঞ্জ করেছি যে আগামী 72 ঘন্টার ভিতরে তোমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করব। তো তুমি কি বলতে চাচ্ছ এই বিষয়ে? কি বলবো, মানে 72 ঘন্টার ভিতরে তো বিয়ে হবে, আর এটা তো সত্যি। আর এতদিন আমরা ভিডিও করছি, কিন্তু অনেকজন অনেক কথা বলছে যে আমরা নাটক করি, অভিনয় করি। আসলে এটা নাটক না, অভিনয় না, সিনেমা না, এটা রিয়েল লাইফের ভালোবাসা, আর ওরে আমি অনেক ভালোবাসি। আর আজ এখন থেকে 72 ঘন্টার ভিতরে আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হচ্ছে। আচ্ছা, আপনারা জানবেন না যে কেন লেট হয়েছে এই কয়েকদিন লেট হওয়ার কারণ হলো আমরা অনেক কিছু প্রসেসিং করেছি। যেমন কি এই ছেলেটার তাকে কিন্তু আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, তাকে কিন্তু আমরা অনেক বেশি গুছিয়েছি, তার লুক চেঞ্জ করেছি এবং তার শরীরে যত অসুখ বিসুখ সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। এবং আচ্ছা, আমরা এই কয়েকদিন লেট করেছি কেন একটু যদি বলতে দর্শকের উদ্দেশ্যে। মানে ইয়াসিনের গুছাইবার জন্য আর কি একটু লেট হয়েছে আর কি। মানে ওর প্রথম যে পরিবেশ আছিল এটা একটু অন্যরকম দেখা গেছে, তাই। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।